লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সওয়াব, কদরের রাতে ইবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে? 20 রমজানের পর থেকে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দোয়া আপনি তো নিজে পড়বেনই, আপনার পরিবারের সবাই যেন করে এই আদেশ আপনি দিবেন। পাশাপাশি সাহারি খেতে যখন উঠবেন সবচেয়ে বেশি এই দোয়াটা আপনি পড়বেন। মনে রাখবেন এই দোয়াটা সাহারির সময় বেশি করলে তাহাজ্জুদের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। রোজা পরেই আপনি এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যত বেশি আপনি পড়তে পারবেন আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি ঝরিয়ে দিবেন। রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ভোর রাত্রে যখন সাহরি খাইতে উঠবেন, সাহরি খাওয়ার পর ফজরের আজানের আগে আপনি 10 মিনিট 5 মিনিট একটু আল্লাহর কাছে কেবলামুখী হয়ে হাত তুলে রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন। মানুষের সাথে বহুত কথা বলছেন, আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন। আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই, অনেকে জীবনে একবারও এই স্বাদ পান নাই। একটু কথা বলে দেখেন। ভোর রাতে সাহরি খেতে উঠলে 10টা মিনিট একটু হাত তুলে কথা বলেন। কিভাবে কথা বলবেন? কথা বলবেন এইভাবে, ও আল্লাহ, কত গুনাহ আমি করেছি, কত পাপাচার আমি করেছি, মরতে আমার হবে, তোমার কাছে যাওয়া আমার লাগবে আল্লাহ। শয়তানের প্ররোচনা করেছি, এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, যে যাও অমুক 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 যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন। দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে। তাদের যদি ক্ষমতা, তারা তো মানুষ। আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা, আপনি তো চাইলে আমার সব অপরাধগুলো মাফ করে আমাকে ফেরেশতা বানায় ফেলতে পারেন, পারেন না আল্লাহ? তো আল্লাহ আপনি দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে একটু বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি। সকল নবীগণের একটা শ্রেষ্ঠতা আছে। যত নবী ছিলেন পৃথিবীতে, তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেবো কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে, নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে, নামাজ শেষ, নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করেছে, নামাজে বসে আছে, নামাজের শেষে বসে আছে, তাসবিহ তাহলিল করছে, করতে 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 সূর্য উঠে গেল। সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, এটা পড়ে যদি বাসায় ফিরে যায়, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি দেওয়া হবে।